দেখেন আমরা ইন্টার্ন চিকিৎসক না। আপনারা হয়তো মনে করতে পারেন ট্রেনি মানে ইন্টার্ন, তা কিন্তু না। আমরা হচ্ছি ইন্টার্নশিপ শেষ করে তারপরে ভর্তি পরীক্ষা দিয়ে ১৫-২০ জন ডাক্তারের এগেনস্টে একজন ডাক্তার, মানে ডাক্তারদের মধ্যে বেস্ট পরীক্ষা দিয়ে তারপর এখানে এসেছি। এবং আফটার দ্যাট আমরা আমরা সবাই এই পরীক্ষা দিতে দিতে আমাদের ২৮, ৩০ হয়েছে। ৩০ হওয়ার পর আমাদের ফ্যামিলি আছে। তাহলে আপনি বলেন ঢাকা শহরের মতো একটা জায়গায় ৩০,০০০ টাকা দিয়ে, যেখানে আপনার প্রাইভেট প্র্যাকটিস করা নিষেধ, আপনার চেম্বার করা নিষেধ, আপনার সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখতে হবে, আপনি কিভাবে এই ৩০,০০০ টাকায় সংসার চালাবেন? এই আন্দোলন ২০২২ থেকে শুরু হয়। তখন আমাদের মান্থলি যে ভাতাটা ছিল ২০,০০০ টাকা। পরবর্তীতে ২০২৩ সালে আন্দোলনের মুখে ৫,০০০ টাকা বাড়ানো হয় এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ৬ মাস পরে এটা বাড়িয়ে ৩০,০০০ টাকা করা হবে। কিন্তু তারপরে পরবর্তীতে আর বাড়ানোর কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। এবং আপনারা জানেন যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমরা যে বিভিন্ন হসপিটালে যারা ট্রেনি হিসেবে কর্মরত আছি, ২৫,০০০ টাকায় আমাদের জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা দফায় দফায় তাদেরকে চিঠি দিয়েছি, মিটিং করেছি, আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি টেবিলে বিষয়টাকে সমাধান করার। তারা যাতে একটা যৌক্তিক একটা ভাতা আমাদের জন্য নির্ধারণ করে দেন, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, কারণ তাদের দিক থেকে আমরা আসলে ওই ধরনের আন্তরিকতা আমরা দেখতে পাই নাই। যার ফলশ্রুতিতে আমরা আসলে বাধ্য হয়ে আজকে এই আমরা রবিবারে একবার শাহবাগ অবরোধ করি, আবার আজকে আমরা বাধ্য হয়েছি। আমরা যদিও আমাদের পরিচয় হচ্ছে প্রাইভেট ট্রেনি ডক্টর আমরা, কিন্তু আপনি যদি বাংলাদেশের সব সরকারি হাসপাতালগুলো দেখেন, পুরো হাসপাতালগুলো রান করি আমরা। আপনারা জানি হাসপাতালে এক একটা ওয়ার্ডে ৩০-৪০টা বেডের এগেনস্টে প্রায় ৫০-৬০ জনেরও বেশি রোগী থাকে। সেখানে সরকারি ডাক্তার থাকে ১ থেকে ২ জন, কিন্তু আমরা ট্রেনি ডক্টররা ১০-১২ জনের একটা টিম, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে থাকি। ইভিনিং বলেন, নাইট বলেন, সপ্তাহে ৪৮ থেকে ৭২ ঘন্টা আমরা ডিউটি করি। তো বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা যেসব প্রতিষ্ঠানের উপরে বেস করে দাঁড়ানো, বিএসএমএমইউ বলেন, ঢাকা মেডিকেল শহীদ সোহরাওয়ার্দী বলেন, তো এই সব প্রত্যেকটা হাসপাতাল রান করছি আমরা যখন একটা ট্রেনিং পিরিয়ড করি, আমি একজন ট্রেনি, আমার উচিত ছিল রিসার্চ করব, আমি পড়াশোনা করব, রোগীর রোগ নিয়ে গবেষণা করব, কিন্তু সেখানে আমাকে করতে হচ্ছে ডিউটি। এটা আমি আমার বাই প্রোডাক্ট হিসেবে এটা ধরলাম, কিন্তু আমরা এর বাইরে কোনো কাজ করতে পারি না। দেখুন, আমি এমবিবিএস পাস করেছি, ৫ বছর পড়াশোনার পর ১ বছর ইন্টার্নশিপ করেছি, আরও ১ বছরের বেশি সময় প্রস্তুতি নিয়ে আমি পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনিং করার সুযোগ পেয়েছি। আমার এখন 29-30 বছর বয়স, আমার একটা পরিবার আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আমার মা বাবা আছে। এই দায়িত্বটা কে নেবে?